আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। মহান আল্লাহ তাআলার আনুগত্যে ও বন্দেগীতে যার মন ভেঙে হয়েছিল অতি বিনীত, যিনি হৃদয়ের দুয়ারগুলো কল্যাণের জন্য উন্মুক্ত করে রেখেছিলেন, আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য যিনি নিজের শিরা উপশিরায় ক্ষুধার আগুন প্রজ্বলিত করেছিলেন, এমন ঘরে জন্মগ্রহণ করেন যাদের হৃদয়পটে ঈমানের আসন ছিল সুদৃঢ়, যাদের অন্তরে ইয়াকিন ছিল টইটুম্বুর। তিনি আবু ইয়াহইয়া মালিক ইবনে দিনার, বসরা নগরের অধিবাসী, হাদিস বর্ণনাকারীদের একজন, বিখ্যাত কারি, শীর্ষস্থানীয় মুত্তাকি, নেককার ওয়াইজ ও উপদেশদাতা। নিজের হাতে উপার্জন করে জীবিকা নির্বাহ করতেন। হস্তলিপিতে কুরআন তৈরি করে বিক্রি করতেন, তবে নিজের পানাহারের চেয়ে বেশি পারিশ্রমিক গ্রহণ করতেন। হস্তলিপির কুরআনের মূল্য দিয়ে তিনি শুধু আহার্য সংগ্রহ করতেন, সেই অর্থ সবজি বিক্রেতাকে দিয়ে তার থেকে খাবার নিতেন। আল্লাহ তাআলার জিকির দিয়ে নিজের অন্তর আবাদ করেছিলেন। প্রাণবন্ত হৃদয় থেকে উচ্ছরিত কথাগুলো মানুষের মাঝে জাদুর ন্যায় প্রভাব ফেলত। হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি সব গুনাহের প্রতি লক্ষ্য করেছি, কিন্তু অর্থের মোহের মতো কোনো গুনাহ দেখিনি। তিনি আরও বলতেন, মানুষকে যখন থেকে চিনতে পেরেছি তখন থেকে তাদের তারিফ প্রশংসা শুনে খুশি হইনি, আবার তাদের নিন্দা ও দুর্নাম রটাতে দেখে বিমর্ষও হইনি। প্রশ্ন করা হলো, কেন? তিনি বললেন, মানুষের মাঝে যারা স্তাবক তারা বাড়িয়ে বলে, আর যারা নিন্দুক তারা কমিয়ে বলে। একদিন তিনি মানুষের মাঝে আগমন করলেন। তিনি তাদেরকে উপদেশ সুলভ এ কথা বললেন, দুনিয়া পরিহার করে চলো, এই দুনিয়া ওলামাদের অন্তরকেও মোহিত করে। হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহে এর কালে মুনাফিকের সংখ্যা বেড়ে যাওয়ার অভিযোগ আসলে তিনি বললেন, মুনাফিকদের লেজুর গজালে চলার মতো কোনো ভূমি তারা পাবে না। তিনি নিজের জন্য ভুরি ভোজন এবং উদরে জাগতিক বিষয়াবলী পুঞ্জীভূত হওয়ার ব্যাপারে আশঙ্কা করতেন। তিনি বলতেন, তোমরা নিজেদের উদরকে শয়তানের থলে বানিও না, সেখানে শয়তান যাচ্ছে তাই সঞ্চয় করতে থাকবে। তিনি বলতেন, কত নিকৃষ্ট সেই লোক যার প্রবৃত্তি ও উদর নিয়েই যাবতীয় চিন্তা ফিকির। পূর্বাহ্নের সময় মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহে নিজের এক বন্ধুকে নিয়ে বসলেন। তিনি তাকে বললেন, 40 দিন ধরে একটি বাসনা মনে পোষণ করে আসছি, মনে চায় মাখন দিয়ে রুটি খাই। এ কথা শুনে লোকটি বাতাসের গতিতে তার বাড়িতে গেল। পলকের মধ্যে সে রুটি আর মাখন নিয়ে হাজির। মালিক ইবনে দিনারের নিকট পেশ করলেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহে রুটিটি হাতে নিলেন, চোখের সামনে রুটিটি উল্টিয়ে দেখছেন, কিছুটা তুচ্ছতাচ্ছিল্য করে বললেন, 40 বছর ধরে আমি তোমার বাসনায় ছিলাম, এতদিন তুমি পরাজিত ছিলে, আজ তুমি আমাকে পরাজিত করতে চাচ্ছ। হবে না, হবে না, দূর হও। এ কথা বলে তিনি রুটি খেতে অস্বীকৃতি জানালেন। তিনি কি খান, কি আহার করেন, কিভাবে উদর পূর্তি করেন তার একটা বিবরণ আমাদেরকে দিলেন। তিনি বলেন, বছর পার হয়ে যায়, দিনের পর দিন গুজরান হয়, কিন্তু কুরবানির দিন ছাড়া অন্য কোনো দিন আমি গোস্ত খাই না। সুন্নাত হওয়ায় শুধু কুরবানির গোস্ত খেয়ে থাকি। তিনি আড়ষ্ট জবান এবং দুঃখে বুক ভাঙা হৃদয়ে বলেন, আমি আমার পরিবারের জন্য 1 দিরহাম দিয়ে একটি হরিণ খরিদ করেছি। তার জন্য 20 বছর ধরে নিজের কাছে তার হিসাব খুঁজে পাই না, এখনও তার কুল কিনারা পেলাম না। একদিন কোনো কিছুর জন্য তার অভিলাষ হয়েছিল, অমনি তিনি নিজের ওপর ঝাঁপিয়ে পড়লেন, নিজের দাড়ি ধরে তিরস্কৃত করতে লাগলেন। কোনো কিছু মনে চাইলেই খেতে হবে, কোনো কিছুতে চড়তে মন চাইলেই আরোহণ করতে হবে। হে মালিক, এটা অনেক নিকৃষ্ট কাজ। একদিন জনৈক লোক তাকে বলল, আবু ইয়াহিয়া, দৈনিক 2টি রুটি আপনার জন্য যথেষ্ট। তিনি বললেন, তাহলে তো মোটা হতে চাই, এতে আমি মুটিয়ে বিলাসী হয়ে যাব। একদিন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহে হাজ্জাজের আজাদকৃত গোলাম হাওসাব সাফাকিকে দেখে ডাক দিলেন, আবু বিশর, আমার থেকে 2টি বিষয় গ্রহণ করো। ক্ষুধার্ত অবস্থায় অনাহারে রাত কাটাও এবং মনে চাওয়ার পর
পরিমিত আহার করো। দুনিয়ার বাড়ি ঘর, আসবাবপত্র এবং আহারের প্রতি তার আসক্তি ছিল না। নিজের ঘরের দরজার কোনো তালা ছিল না, কোনো দারোয়ান ছিল না। বন্ধুবান্ধব আর প্রতিবেশীদের নিয়ে বসে থাকতেন। বলতেন, আমার ঘরে গিয়ে কেউ কোনো কিছু পেয়ে নিলে তা তার জন্য হালাল, তবে আমি আমার জন্য তালা চাবির প্রয়োজন মনে করি না। একবার মালিক বিন দিনার মক্কা শরীফের পথে হাঁটছিলেন। উচ্চস্বরে বললেন, আমি দোয়া করব, তোমরা আমার দোয়ায় আমিন বলো। এরপর দুহাত তুলে রোনাজারি করতে লাগলেন, হে আল্লাহ, মালিক বিন দিনারের ঘরে দুনিয়া অল্প বিস্তর ঢুকতে দিও না। একদিন হজরত মালিক ইবনে দিনার ও তার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগে। হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহে পবিত্র কুরআন শরীফ ও একখানা কাপড় নিয়ে বের হয়ে গেলেন। জিজ্ঞাসিত হলেন, আবু ইয়াহিয়া, বাড়ি তো আগুনে জ্বলছে। তিনি প্রশান্ত মনে বললেন, আমার বাড়িতে পুড়ে যাওয়ার মতো কোনো কিছু নেই। কাপড়ের কিনারা ধরে বলতে লাগলেন, ভারী লোকদের সর্বনাশ হয়ে গেছে। যারা অনেক বিত্ত বৈভবের মালিক, তাদের সমূহ ক্ষতি হয়ে গেল। রাতে যখন আঁধার ছেয়ে গেছে এবং বাড়িঘর অন্ধকারে ডুবে গেছে, এমন সময় সাল্লাম ইবনে আবি মুতি হজরত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহে এর দরবারে গেলেন। গিয়ে দেখেন তার বাড়িতে চেরাগ নেই, হজরতের হাতে একখানা রুটি। বললেন, হে আবু ইয়াহিয়া, ঘর আলোকিত করার মতো কোনো চেরাগ নেই? রুটি রাখার মতো কোনো পাত্র নেই? মালিক ইবনে দিনার বললেন, তার কণ্ঠে উদ্বেগের ছাপ, আল্লাহর কসম, আমি বিগত দিনের জন্য লজ্জিত। একবার মালিক বিন দিনারের ঘরে চোর প্রবেশ করেছিল, কিন্তু নেওয়ার মতো কোনো কিছু খুঁজে পায়নি। ইতিমধ্যে চোরের উপস্থিতি টের পেয়ে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহে উচ্চস্বরে বললেন, দুনিয়ার কোনো কিছু খুঁজে যখন পেলে না, আখেরাতের কিছু একটা নেবে? চোর বলল, হ্যাঁ। তিনি বললেন, অজু করে 2 রাকাত নামাজ পড়ো। এরপর চোরকে নিয়ে গেলেন মসজিদে। তিনি বলেছিলেন, এসেছিল চুরি করতে, এখন আমরাই তাকে চুরি করে ফেললাম। ইবাদত আর জিকিরে আসক্ত ছিলেন। মহান আল্লাহ তাআলার মাগফিরাতের জন্য লালায়িত ছিলেন। তিনি বলেন, আল্লাহ তাআলার জিকিরের নিয়ামতধন্য লোকেরাই অধিক নিয়ামত প্রাপ্ত। সঙ্গী সাথী পরিবেষ্টিত হয়ে তিনি আছেন। বলছেন, দুনিয়াদাররা দুনিয়া থেকে চলে গেছে, তারা আজ অধুনালুপ্ত, তারা গত হয়ে গেছে, কিন্তু এখনও তারা দুনিয়ার শ্রেষ্ঠ সুস্বাদু খাবার আস্বাদন করেনি। লোকজন বলল, সেটা কি? তিনি বললেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নেয়ামত হলো আল্লাহ তাআলার মারিফত, আল্লাহকে চেনা, মাবুদকে জানা। রাতের একদম শেষ প্রহরে তিনি জেগে নামাজে লেগে যেতেন। হাত দিয়ে দাড়ি আঁকড়ে ধরতেন, রোনাজারি করতেন আর বলতেন, হে আল্লাহ, আপনি যখন পূর্ববর্তী এবং পরবর্তী লোকদেরকে এক মাঠে একত্রিত করবেন, তখন মালিক বিন দিনারের সাদা দাড়িগুলোর জন্য জাহান্নাম হারাম করে দিবেন। একবার বসরার শাসক জমকালো মিছিল নিয়ে জাক করে মালিক বিন দিনারের নিকট দিয়ে অতিক্রম করছিলেন। মালিক বিন দিনার ধমকের সুরে বললেন, এই চাল কমাও। এতে নিরাপত্তারক্ষীরা ক্ষিপ্ত হয়ে মালিক বিন দিনারকে আটক করতে উদ্যত হয়, কিন্তু গভর্নর বলে ওঠে, না, ওকে চটাবে না। এরপর সামান্য দেমাগের স্বরে বলল, আমাকে চিনেন? মালিক বিন দিনার বিশাল দৃঢ়তার সঙ্গে বললেন, অবশ্যই, আমি আপনাকে চিনি। আমার চেয়ে আপনাকে আর কে বেশি চিনে? আপনার অস্তিত্বের প্রথম অংশ নোংরা ও নাপাক পানি, আবার আপনার পরিণত হবে দুর্গন্ধ মৃতদেহ, আবার পেটে বহন করে চলেছেন মলবিষ্ঠা। গভর্নর মাথা ঝুঁকিয়ে চলে যান, বলতে থাকেন, এবার আমাকে যথাযথভাবে চিনতে পেরেছেন। একদিন বসরার গভর্নর মালিক বিন দিনারকে ডেকে পাঠালেন। তিনি প্রবেশ করলে গভর্নর সাহেব বললেন, আবু ইয়াহিয়া, আমার জন্য দোয়া করুন। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহে বললেন, আপনার গেইটে কত লোক যারা আপনার জন্য বদদোয়া করছে। মালিক বিন দিনার মৃত্যুশয্যায় শায়িত, আকাশের দিকে মাথা উঠিয়ে বলতে থাকে, হে আল্লাহ, তুমি তো জানো যে আমি দুনিয়ায় থাকতে চাইনি। ঔদরিক ও জৈবিক কোনো চাহিদার জন্য দুনিয়া আমার হৃদয়গ্রাহী নয়। এ কথা বলে তিনি আখিরাতের সফরে যাত্রা করেন। তিনি মৃত্যুবরণ করেন বসনা নগরীতে হিজরি 131 সালে।